আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার পার্লারের সাইনবোর্ড, দেখতে পাচ্ছেন বিউটি এক্সপ্রেস। তো এখন আমি যাব রেয়াজউদ্দিন বাজার। আপনাদের সবাইকে একটু পরিচয় করে দিব যারা চট্টগ্রামের বাইরে আছেন। কিছু কিছু জায়গায় চট্টগ্রামে আমি পরিচয় করে দিব। তো আজকে আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। দেখতে পাচ্ছেন তো আমার হাজব্যান্ড ও মোটরসাইকেল নিয়ে আসতেছে। যাই হোক, এখন আমি উঠে গেলাম গাড়িতে, তারপর ক্যামেরাটা ধরলাম। দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে হু হু করে চলে যাব। এই যে দেখেন, আপনাদেরকে পরিচয় করে দিব যে আমি কোথায় কোথায় যাচ্ছি। এই যে আমি গাড়িতে উঠে গেলাম। অনেক রোদ, কিন্তু যেতে তো হবেই, যেহেতু আমি কেকের কিছু সামগ্রীর জন্য যাচ্ছি, তারপর কিছু বাজার করব একসাথেই, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি, আমাদের গল্লি থেকে বের হয়ে যাচ্ছি। এই যে বের হয়ে যাচ্ছি। যারা যারা আমাদের চট্টগ্রাম এরিয়া চিনেন না, এই যে আমাদের এক ভাই, উনি দেখে হাসি দিল, তাই ওনাকে দেখে আমিও হাসি দিলাম। এই যে বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে আমি মেন রোডে উঠে গেছি অলরেডি। মেন রোড থেকে আমার বাসা খুব কাছেই, বেশি দূরে না। তো এই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি। আমার পিছনে কিন্তু বিশাল বড় একটা কি বলে ট্রলি গাড়ি মনে হয়, নাকি না ট্রাক, কন্টেনার। তো বিশাল কন্টেনার। এই যে আমি যেখানে এখন যাচ্ছি সেটা হচ্ছে মুন্সিরাবাদ এরিয়া। এই যে আমাদের দিদার ভাইয়ের বাসা ফেলে যাচ্ছি, মুন্সিরাবাদ এরিয়া। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি সামনের দিকে ক্রস করছি। তো আপনাদেরকে আমি দেখাই দিব। এই যে পিছনে কিন্তু বিশাল বড় গার্মেন্টস দেখতে পাচ্ছেন। এই যে অনেক, আমাদের চট্টগ্রামে আসলে অনেক গার্মেন্টস রয়েছে, যেটা কিনা অনেক অনেক পরিমাণ, অনেক জায়গা থেকে মানুষ আসে এখানে, কাজকর্ম করে, বাণিজ্যিক হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আমার ছেলে এবং মেয়ে কাউকেই নিয়ে নেই, যেহেতু বাজার করতে যাব, তারপর তাই ওদেরকে নিয়ে বের হয়ে ওরা বাসায় খেলা করছে। এখন আমি আস্তে আস্তে করে উঠে যাচ্ছি, আমাদের ফ্লাইওভারে উঠে যাব, আমাদের দেওয়ানহাট ফ্লাইওভার। এই যে দেখেন দেওয়ানহাট ফ্লাইওভারে উঠে যাচ্ছি। আমাকে একজন পরিচিত মানুষ দেখে কথা বললো, আমিও তার সাথে একটু করে কথা বললাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমাদের দেওয়ানহাট যে ডাবল মোরিং থানা রয়েছে, খুব বড় একটা থানা। এই যে দেখেন আমি ফ্লাইওভারে উঠে যাচ্ছি আস্তে আস্তে করে। এই যে ডাবল মোরিং থানা, এই যে পুরোটা দেখেন, এই যে ডাবল মোরিং থানা, বিশাল বড় থানা। এটা হচ্ছে দেওয়ানহাট। এই যে আমার পিছনে যেটা দেখছেন আমি দেখাচ্ছি, পুরোটাই কিন্তু ভিউয়ার্স থানা। তো আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের দেওয়ানহাট ফ্লাইওভারে উঠে গেছি। দেওয়ানহাট ফ্লাইওভার অবশ্য দুইটা ফ্লাইওভার। এটা হচ্ছে নতুনটা, আরেকটা আছে আপনার মুরাদপুরের দিকে যায়। তো আমরা উঠেছি আপনার রেয়াজউদ্দিন বাজার, যেটা ফ্লাইওভার যেদিকে, এদিকেই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব সুন্দর ভিউয়ার্স, আসলেই খুব চমৎকার ওয়েদার। এখন আমরা রয়েছি ধনিয়ালাপাড়া, মোটামুটি কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বিশাল বড় একটা মাদ্রাসা রয়েছে, যেটার নাম কিনা বায়তুস শরফ। হ্যাঁ, বায়তুস শরফ। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই দিকে রয়েছে বিশাল বড় ছাগলের হাট। এই যে এই পুরোটা কিন্তু এখানে সব সময় ছাগল পাওয়া যায়, এই যে পুরোটা এদিকে। তারপর দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে ডান পাশে, আমি গাড়িটার জন্য দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না ভিউয়ার্স, তারপর আমি দেখাবো। ওই যে দূরে দেখেন বায়তুস শরফ, বিশাল বড় কাউমি মাদ্রাসা। এটা কিন্তু অনেক বড় মাদ্রাসাটা, এটা এতিমখানা মাদ্রাসা প্লাস বিশাল বিশাল। এই যে মসজিদ বায়তুল শরফ, এটা বিশাল বড় দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমি এখন উঠে যাব আমাদের কদমতলী ফ্লাইওভারে আরেকটু পরে। এখন আমি বর্তমানে রয়েছি ধনিয়ালাপাড়া, যেটাকে বলা হয়, চট্টগ্রামে যারা আছেন তারা তো অবশ্যই চিনেন আশা করি, আর আমাদের চট্টগ্রামের বাইরে যারা আছেন তারা তো চিনেন না। আর এখানে অনেক মোটর পার্টসের দোকান রয়েছে। এখন ভিউয়ার্স আমি উঠে গেছি কদমতলী ফ্লাইওভারে, দেখতে পাচ্ছেন। কদমতলী ফ্লাইওভার শেষ করে কিন্তু আমরা নামবো ওইদিকে রেয়াজউদ্দিন বাজার। এই যে দেখতে পাচ্ছেন আমি কদমতলী ফ্লাইওভারে উঠে গেলাম। এদিকে বাম সাইডে ওয়েদারটা খুব সুন্দর ভিউয়ার্স, আসলে বলে বোঝানো যাবে না, এই টাইমটা খুব সুন্দর লাগে আমার কাছে। এই যে দেখেন কি সুন্দর রোদ,
কিন্তু এটা কিন্তু কড়া রোদ নয়, এটা কিন্তু রোদটা মানে কোনো গায়ে লাগে না, ওইরকম কোনো গরম নাই। এই যে দেখবেন এখন আপনারা কি বলে রেল লাইন আসলে এই যে দেখেন রেল লাইন দেখাবো আপনাদেরকে। বাম সাইডে রয়েছে রেল লাইন, আমরা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু একটু করে পরিচিত করছি জায়গাগুলোকে। এই যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা কবরস্থান, চৈতন্যগুলি 22 মহল্লা কবরস্থান। এখানে আমার বাবা মা, আমার দাদা দাদি, আমাদের সদ্য আইয়ুব বাচ্চু স্যারকে এখানে কবর দেওয়া হয়েছে। সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, এই কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এটা দেখছেন আপনারা পুরাতন রেল স্টেশন। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি চেষ্টা করব আরেকটু ভালো ভালো করে সুন্দর করে ভিডিও উপহার দেওয়ার জন্য। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু জানাবেন দয়া করে সবাই। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য, জানি না অতটুকু পারি কি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আরও চেষ্টা করব ভালো করার জন্য। তো আমি কিন্তু প্রায় রেয়াজউদ্দিন বাজারের কাছাকাছি চলে এসেছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে রেয়াজউদ্দিন বাজার। এটা হচ্ছে সব কাঁচা বাজার, এখান দিয়ে হচ্ছে সব কাঁচা বাজার, সব খুচরা পাইকারি বাজার। এখান থেকে নিয়ে নিয়ে মানুষ সব কিছু বিক্রি করে প্রত্যেকের এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রেয়াজউদ্দিন বাজার, যে ফল ফ্রুট সেল করে একটা পুরোটাই। তারপর হচ্ছে মার্কেট। তো প্রায় আমি চলে এসেছি ভিউয়ার্স, কাছাকাছি চলে আসছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এই যে এখানে হচ্ছে মার্কেট শপিং মল, গাড়ি এখানে পার্কিং করব আর একটু সামনে গিয়ে। তো এই যে দেখেন পরিস্থান, এই যে পরিস্থান বিশাল বড় একটা দোকান। পরিস্থানে এখানে অনেক বিয়ের মার্কেটিং করে মানুষ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন রেল স্টেশন, ওই যে দূরে নতুন রেল স্টেশনটা আমি দেখাচ্ছি। আগেরটা দেখিয়েছিলাম পুরাতন রেল স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন, কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা।